হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, সকলের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে যে সমস্ত মানুষের ক্ষতিগ্রস্তের কথা বলেছেন, ক্ষতিগ্রস্ত, ধ্বংস, এটার আরবি হচ্ছে খসারা। আরবিতে দুটি শব্দ হচ্ছে, একটি হচ্ছে নোকসান আর একটি হলো খসারা। নোকসান বলা হয় এমন শব্দকে, মনে করুন এক ব্যক্তি 1 লক্ষ টাকা নিয়ে বাজারে গেলেন ব্যবসা করার জন্য। সে ব্যবসা করতে গিয়ে ব্যবসা হলো না, কিন্তু মূলধন ঠিক আছে, এটাকে আরবিতে বলা হয় নোকসান। আর খসারা হচ্ছে এমন শব্দ, যে ব্যক্তি ব্যবসা করার জন্য বাজারে 1 লক্ষ টাকা নিয়ে গেলেন, ব্যবসা করতে গিয়ে ব্যবসা তো হলোই না, বরঞ্চ ওই মূলধনও শেষ হয়ে গেল, অর্থাৎ সব শেষ, একেবারেই ফুতুর হয়ে গিয়েছেন। এটাকে আরবিতে বলা হয় খসারা। যেমন আমরা কোরআনুল কারীম থেকে দেখতে পাই, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে বের করে দিলেন, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি, আপনি যদি আমাদের প্রতি রহম না করেন, আমাদেরকে যদি ক্ষমা না করেন, অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই ক্ষতিগ্রস্ত দুনিয়া এবং আখিরাতে। আমার বন্ধুগণ, এই জন্য কোরআন বলছেন ওই সমস্ত ব্যক্তিরা ধ্বংস যারা মিথ্যা কথা বলে। যেমন কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, কদ খাসিরাল্লাযীনা কাযাবু বিলিকাইল্লাহ, অবশ্যই তারা খসারা, ক্ষতিগ্রস্ত, ধ্বংস যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে মিথ্যা মনে করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেছেন 45 নম্বর সূরা 7 নম্বর আয়াতে কারীম, আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি আফাকিন আথিম, ওই সমস্ত প্রত্যেক মিথ্যাবাদী ধ্বংস। এই জন্য পৃথিবীর বুকে এক শ্রেণীর মানুষ যারা মিথ্যা কথা বলে, স্বয়ং আল্লাহ তাদের ব্যাপারে সাক্ষ্য দিয়েছেন। কোরআনুল কারীমের 63 নম্বর সূরা সূরাতুল মুনাফিকুন 1 নম্বর আয়াতে কারীম আল্লাহ বলছেন, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষ্য দিচ্ছেন যে নিশ্চয়ই মুনাফিকেরা হলে মিথ্যাবাদী। এই জন্য আল্লাহ আমাদের সকলকেই মিথ্যা পরিহার করার তৌফিক দান করুন। কোরআন বলছেন 2 নম্বরে, ওই সমস্ত ব্যক্তি ক্ষতিগ্রস্ত যারা ইসলাম এবং কোরআন এবং হাদিসকে বাদ দিয়ে আমল করে। আল্লাহ পাক কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে কারীমে বলছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যে ব্যক্তি কোরআন এবং হাদিস, ইসলামকে বাদ দিয়ে আমল করে, সেই আমলগুলো কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, অবশ্যই তারা আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যতদিন পৃথিবীতে বাঁচিয়ে রাখেন, ততদিন যেন কোরআন এবং হাদিস মোতাবেক আমল করে আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি অর্জন করে দুনিয়ার থেকে বিদায় হওয়ার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন। 3 নম্বরে কোরআন বলছেন, ওই সমস্ত ব্যক্তি ধ্বংস, ক্ষতিগ্রস্ত যারা ওজনে কম দেয়। কোরআনুল কারীমে সূরাতুল মুতাফফিফিনের শুরুতে আল্লাহ এই কথাগুলো বলেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, ওই সমস্ত ব্যক্তি ধ্বংস যারা মানুষদেরকে ওজনে কম দেয়, মানুষদের কাছ থেকে নেওয়ার সময় পরিপূর্ণ করে নেয়, দেওয়ার সময় মানুষদেরকে কম দেয়। ওই সমস্ত ব্যক্তি ধ্বংস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা রহমানে বলছেন, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান, ওহে তোমরা মানুষদেরকে ওজন করে দেওয়ার সময় ইনসাফের সাথে দাও, ওয়া লা তুখসিরুল মিজান, আর ওজন করার সময় কাউকে কম দিও না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যতদিন বাঁচিয়ে রেখেন, আমরা যেন কখনো কোনো মানুষের হক যতটুকুন ওজন করার সময় যেন আমরা পরিপূর্ণরূপে ইনসাফের সাথে যেন দেই। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। 4 নম্বর হচ্ছে, ওই ব্যক্তি ধ্বংস, ক্ষতিগ্রস্ত যারা ন্যায় বিচার করে না। পৃথিবীর বুকে এমন মানুষ যারা এই ন্যায় বিচার যদি সমাজ এবং দেশে, রাষ্ট্রে প্রতিষ্ঠিত থাকতো, তাহলে এই সমাজ এবং দেশ
রাষ্ট্র হয়ে যেত জান্নাতের টুকরা। আমার বন্ধুগণ, পৃথিবীতে মানুষ ন্যায় বিচার এমন একটা জিনিস, সবসময় নিজের কথা চিন্তা করে, অপরের কথা কম চিন্তা করে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা আন-নাহল 16 নম্বর সূরার 90 নম্বর আয়াতে কারিমে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ওহে নিশ্চয়ই তোমরা ন্যায় বিচার করো, মানুষদের প্রতি ইহসান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও সুন্দর করে বলছেন সূরাতুল আনআম 6 নম্বর সূরার 152 নম্বর আয়াতে কারিমে বলছেন, ওয়াইদ কুলতুম ফা'দিলু, স্মরণ করো ওই সময়ের কথা যখন বলেছিলেন ফা'দিলু, তোমরা ন্যায় বিচার করো, ওয়ালাউ কানা কুরবা, যদিও নিকট আত্মীয় হয়, ওয়াবি আহদিল্লাহি আউফু, আর আল্লাহ পাকের অঙ্গীকারকে পূর্ণ করো, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন, এটি আল্লাহ পাকের ওসিয়াত উপদেশ তোমাদের জন্য যদি তোমরা স্মরণ করতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই মৃত্যু পর্যন্ত ন্যায় বিচার ইনসাফ করার তৌফিক দান করুন। ভাইয়ের প্রতি ইনসাফ করা উচিত, মা বাবা আত্মীয় স্বজন প্রত্যেক মানুষ হোক, সে মুসলিম হোক অমুসলিম, পৃথিবীতে যেই হোক না কেন প্রত্যেকের সাথে যেন আমরা ন্যায় বিচার করতে পারি, ইনসাফ করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। 5 নম্বর হচ্ছে যারা আখিরাতকে বিশ্বাস করে না। আল্লাহু আকবার। এমন অনেক মানুষ আছে, অনেক নাস্তিক আছে যারা পরকালকে বিশ্বাস করে না। আল্লাহ আমাদের সকলকে পরকালের প্রতি ঈমান রাখার তৌফিক দান করুন। আল্লাহ বলছেন তারা ধ্বংস। কোরআনুল কারীমের 6 নম্বর সূরা আনআমের 31 নম্বর আয়াতে কারীমে আল্লাহ বলছেন, কদ খাসিরাল্লাযীনা কাযাবু বিলিকাইল্লাহ হাত্তা ইযা জাআতহুমুস সাআহ, ওই সমস্ত ব্যক্তি ধ্বংস, ক্ষতিগ্রস্ত যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে মিথ্যা মনে করেছিল, এমনকি হাত্তা ইযা জাআতহুমুস সাআহ, যখনই তাদের নিকট কিয়ামত আসবে তখন তারা অনুশোচনা করে আর কোনো লাভ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পরকালের প্রতি ঈমান রাখার তৌফিক আল্লাহ দান করুন। 6 নম্বরে কোরআন বলছে ওই সমস্ত ব্যক্তি ক্ষতিগ্রস্ত যারা শয়তানকে বন্ধু হিসাবে গ্রহণ করে। পৃথিবীর কোনো মানুষই শয়তানকে বন্ধু হিসাবে গ্রহণ করে না। তাহলে ব্যাপারটা কি? আল্লাহ বলছেন, ওমাইয়াত্তাখিযু শাইতানা ওয়ালিয়্যাম মিন দুনিল্লাহ ফাকাদ খাসিরা খুসরানা মুবিনা, যারা ওই সমস্ত ব্যক্তি ধ্বংস যারা শয়তানকে বন্ধু হিসাবে গ্রহণ করে, আল্লাহকে বাদ দিয়ে, তারা সুস্পষ্ট ক্ষতিগ্রস্ত। এখানে শয়তানের আমল আখলাক যে ব্যক্তি গ্রহণ করবে সেই ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই ক্ষতিগ্রস্ত মানুষদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।